আচ্ছা, আপনি কি মাছ কাটতে পারেন না? বিশেষ করে রুই মাছ কোনো রকম করে কাটলেও সুন্দর করে ধুতে পারেন না? তাহলে আপনি এই ভিডিওটা ওপেন করে ভালোই করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা, আপনাদের সকলকে রমাদান মুবারক। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কিভাবে আপনারা খুব সহজে শর্টকাটে একটা রুই মাছ কেটে ফেলবেন এবং কেটে সুন্দর করে ধুয়েও ফেলবেন। তো দেখুন, প্রথমে আমরা মাছটির যে কাঁটাগুলো আছে চারপাশে সেগুলোকে আমরা সুন্দর মতো কেটে নেব। এটা কেটে নেওয়া একদমই সহজ। তবে আপনারা অনেকে ভাবতে পারেন রুই মাছ কাটতে কি ছালি লাগবে, এই মাছটা কি পিছলিয়ে যাবে? না, রুই মাছগুলো পিছলিয়ে যায় না এবং এটা কাটতে ছালিও লাগে না। তো আপনারা খুব সুন্দর মতো ধরে তারপর কেটে নেবেন। যদি ধরতে অসুবিধা হয় তাহলে আপনি আপনার হাতে একটু ছালি ব্যবহার করতে পারেন। তো আমাদের ফার্স্ট স্টেপ তো শেষই। তো আমরা সেকেন্ড স্টেপে জানবো যে কি করে রুই মাছের আইসগুলো ছাড়াবো। দেখুন, আমার মা হচ্ছে পাক্কা রাঁধুনি। উনি দেখুন কত সুন্দর করে বটি দিয়ে রুই মাছের আইসগুলো ছাড়িয়ে ফেলছে। তবে আপনারা চাইলে রুই মাছের আইস ছাড়ানোর জন্য চামচ ব্যবহার করতে পারেন, আর যদি পারেন বটি দিয়ে করতে তবে করতে পারেন, কিন্তু সাবধান খেয়াল রাখবেন যাতে হচ্ছে গিয়ে আমাদের হাত যেন কেটে না যায়, সাবধানে। আপনারা চাইলে বিকল্প হিসাবে চা চামচ ব্যবহার করতে পারেন, কিংবা বাছে কিংবা হচ্ছে ফুটপাতের পাশে দেখতে পারেন যে মাছের আইস ছাড়ানোর জন্য একটা যন্ত্র বিক্রি করে, সেটা দিয়েও আপনারা আইসটা ছাড়াই নিতে পারেন। তো এই পর্ব তো গেল। এখন হচ্ছে গিয়ে থার্ড স্টেপে আপনারা মাছের মাথাটা আলাদা করে দেবেন এবং পেটের মধ্যে যত ময়লা আছে সেগুলোকে বের করে দেবেন। তারপর মাছটাকে পিচ পিচ করে সুন্দর করে কেটে নেবেন। তারপর অবশ্যই লেজের অতিরিক্ত অংশটা কেটে দিবেন সুন্দর করে। আমরা মাশকেলার ডাল দিয়ে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে খাবো, তার জন্য রুই মাছের মাথাটাকে এভাবে খুলে কেটে নিচ্ছি যাতে মজা করে। মাশকেলার ডাল দিয়ে সাধারণত রুই মাছের মাথাগুলোর কাটা টাটা দিয়ে তারপর হচ্ছে রান্না করা হয়, আমি যতদূর জানি। তো এই জন্য আম্মু এভাবে কেটে নিয়েছে। আর তরকারির জন্য হলে একদম পুরো আস্তা মাথাটাই দেওয়া যেত, কোনো সমস্যা ছিল না। তো এখন হচ্ছে থার্ড স্টেপের মধ্যে হচ্ছে আমরা মাছগুলোকে খুব ভালো করে খুঁচে ধুয়ে নেব। তার জন্য আমি নিয়ে আসলাম সামান্য পরিমাণে লবণ। এখন মাছটাকে খুব ভালো করে খুঁচে ধুয়ে নেওয়া হবে। আর যতক্ষণ পর্যন্ত না এই পানিটা সাদা হয়ে আসছে, যে মাছ ধোয়ার যে পানিটা, ততক্ষণ পর্যন্ত পানি দিবেন আর ধুতে থাকবেন, পানি দিবেন আর ধুতে থাকবেন। আর হচ্ছে একবার লবণ দিয়ে খুঁচে ধুয়ে নিলেই চলবে। আর যতক্ষণ না পানি সাদা হয়ে আসছে, দেখুন আগের থেকে কিন্তু এখনের পানিটা সাদা হয়ে আসছে। তো এরকম ধুতে থাকবেন। লাল পানিটা একদম সাদা হয়ে গেলে তখন বুঝিয়ে নেবেন যে আপনাদের মাছ ধোয়া হয়ে গেছে। তবে খেয়াল রাখবেন, আপনার মাছ যদি নরম হয় তাহলে আস্তে আস্তে ধুবেন যাতে মাছটা খুলে না যায়। আমাদের মাছটা তুলনামূলকভাবে অনেক নরম ছিল, কারণ অনেক আগে কিনে নিয়ে আসা হয়েছিল। কাজে আমরা খুব সাবধানতার সাথে মাছটাকে যত্ন সহকারে ধুচ্ছি। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর আপনাদের কি ভিডিও চাই সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।